বিয়েতে আমি 1 আনা গোল্ড পই নাই, তাই রিসেপশনের সুদে আসলে পূরণ করার জন্য জামাইয়ের পকেট ফাঁকা করে 10 ভরি স্বর্ণ কিনতে আসছি। আরে মেয়েদের জীবনে একমাত্র সম্পদই হলো গিয়া গোল্ড, সেটা নিলে আবার কম নাই কেন? আর রিসেপশন কি বারবার করবো নাকি, একবারই তো দিবে। গোল্ডের রাজ্য মানে বসুন্ধরা সিটি, আর আমি সাজুগুজু করে চলে আসছি পাপড়ি জুয়েলার্সে, কারণ এটা আমার আগেই পরিচিত। আর এত সুন্দর করে সাজুগুজু করে আসার কারণ হইলো গিয়া যেই গোল্ড গুলো আমি ট্রায়াল দিব সেটা অবশ্যই আমার সাজের সাথে এবং শাড়ির সাথে পারফেক্ট ম্যাচিং হইতে হইবে। সো একে একে আমি গোল্ড গুলা দেখতেছিলাম, আর বাইরে ভাই ওয়াও একটা। জামাই বলতেছিল এখন পর্যন্ত রিসেপশনের ডেটই আমি ফিক্স করি নাই, আর জুয়েলারি কিনতে চলে আসছি। বিয়ের প্রোগ্রাম করছি 8 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত রিসেপশনের ডেট দিতে পারি না। আর ওইদিকে এই 8 মাসে গোল্ডের দাম কোথায় থেকে কোথায় চলে গেছে। তারপর বললাম অনেক হয়েছে, আর রিসেপশনের ডেটের চিন্তা করতে হবে না, আগে গোল্ড কিনি তারপর রিসেপশনের ডেট দেওয়া যাবে। গোল্ড তো গোল্ডই, যেটা যতদিন যাবে ততই দাম বাড়বে। এখন তো তাও সাধ্যের মধ্যে যতটুকু আছে, আজ থেকে 1-2 বছর পর গোল্ডের কাছে আর মনে হয় যাওয়াই যাবে না। তো যাই হোক, আমি পাপড়ি জুয়েলার্স থেকে অনেক কালেকশনের মধ্যে থেকে নিজের মতো করে কাস্টমাইজ করা একটা পুরা ব্রাইডাল সেট বানাইছি। এখানে